আসসালামু আলাইকুম। তো আজকে আমরা আলোচনা করব সমাসের আপনার হচ্ছে 101 থেকে আমরা শুরু করব আজকে। সো আমরা কিন্তু কোশ্চেন অ্যানালাইসিস করতেছি। তো আমরা গত পর্বে 1 থেকে 100 পর্যন্ত কোশ্চেন পড়ছি, ওকে? দেখি আজকে কতদূর পর্যন্ত পড়া যায়। তো আমরা এখানে প্রথম কোশ্চেনটা পড়তেছি, এখানে দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপদের সম্বন্ধ বুঝবার জন্য কয়টি অব্যয় ব্যবহৃত হয়? দেখুন, ও অ্যান্ড এবং আর, হ্যাঁ? ও এবং আর এই তিনটা আমরা অব্যয় ব্যবহার করি, ঠিক আছে? আচ্ছা, প্রাথমিক আছে কোশ্চেনটা। বলছে এই নবান্ন শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত? দেখুন, নবান্ন হচ্ছে শব্দটি আমাদের সন্ধিতে হয়, আবার সমাসে হয়। সন্ধিতে নব প্লাস অন্ন হয় সন্ধিতে, আর নবান্ন হচ্ছে নব যে অন্ন, এটা সমাস হয় এখানে, তার মানে দুটাতে হয় এখানে, ঠিক আছে? ক এবং খ দুটোই অ্যান্সার হবে। 26তম বিশেষ আসছে কোশ্চেনটা। এই যে পঙ্কজ, পঙ্কজ কোন ধরনের সমাস? দেখুন, আমি আপনাদের কয়েকটা সমাস বলবো যেগুলো পড়া উচিত। উপপদ তৎপুরুষ সমাসের কয়েকটা এক্সাম্পল একটু মনে রাখবেন। পঙ্কজ, তারপর এখানে পকেট মার, ছেলে ধরা, নিশাচর, বুঝছেন ব্যাপারটা? এগুলো হচ্ছে সবগুলো উপপদ। তারপর আকাশে চর, মানে খেচর বলা যায়, খেচর, হ্যাঁ খেচর। আকাশের চরে যিনি, তাকে আমরা কি বলি এখানে? খেচর বলি। পঙ্কজ কাকে বলি? পঙ্কে জন্মে যা আর কি, হ্যাঁ। পকেট মার, পকেট মার যে। ছেলে ধরা, ছেলে ধরে যে। এগুলো হচ্ছে আমাদের কি উপপদ তৎপুরুষ সমাস, খুব ইম্পর্টেন্ট। এই উপপদ তৎপুরুষ সমাস খুব ইম্পর্টেন্ট আপনাদের জন্য, মানে নিবন্ধনে এটা আসে বা এখানে প্রাইমারিতেও আসে, বেশি আসে আর কি। শাক দুগ্ধ, এখানে দেখুন আপনার এখানে এই দুগ্ধজাত বুঝালে আমরা কি জানি এখানে বলুন তো? যে আপনার তৎপুরুষ সময় হয়, তাই না? ষষ্ঠী তৎপুরুষ সময় হয় দুগ্ধজাত বুঝালে, তাই না? তারপর এখানে সাগির দুগ্ধ, এটা ষষ্ঠী তৎপুরুষ সমাসের উদাহরণ, এখানে ষষ্ঠী তৎপুরুষ সমাসের উদাহরণ, ঠিক আছে? সো এরপরে আমরা দেখবো এখানে আপনার অমিল এর ব্যাসবাক্য কোনটি? এখানে দেখুন, এই অমিল এর ব্যাসবাক্য হচ্ছে নেই মিল, এরকম কিছু আর কি, ঠিক আছে? নেই মিল, ঠিক আছে? তারপর এখানে আপনার কি বলছে, এখানে কর্মে পরস্পর বোঝাতে দুইটি কৃদন্ত বিশেষণ পদে কোন সমাস হয়? এখানে দেখুন, এই একটা বিষয় আমাদের একটু ভালো করে জানতে হবে এখানে। এই ক্ষেত্রে আপনার অ্যান্সার আমি বলবো যে আপনার বহুব্রী সমাস হয়, আবার কর্মধারয় হয় কিন্তু। এটা একটু বোঝা লাগবে। তো আমাদের কর্মধারয় অপশন আছে এখানে, তাহলে আমাদের অ্যান্সার হবে কর্মধারয় হবে এখানে। তো এই কৃদন্ত পদ তো বোঝেন নাকি? এটা হচ্ছে ধাতু আর কি অ্যাকচুয়ালি। হুম। চল, ধর, এগুলো যে ধাতুগুলো যেখানে থাকে আর কি, এটা মেইনলি বহুপদী বহুব্রী সমাসে অ্যাকচুয়ালি হয়, হ্যাঁ। এরপর বলছে এখানে দেশে বিদেশে, এটা কোন ধরনের সমাস? দেখুন, দেশে বিদেশে এখানে বিভক্তির কোনো লোপ পাবে না। তো বিভক্তির লোপ না পালে কি হবে? অলুক দ্বন্দ্ব সমাস হবে এখানে। স্মৃতি সৈধ, দেখুন এই কোশ্চেনটা একটু আমি ভুল আছে, এটা হচ্ছে আমাদের স্মৃতি রক্ষার্থে সৈধ। এটা আপনার মধ্যপদলোপী কর্মদ্বয় সমাস হবে, এটা আমাদের উপমান না, মধ্যপদলোপী কর্মদ্বয় সমাস হবে, ঠিক আছে? এরপর আপনার এখানে বলছে অর্ধচন্দ্র। এই কনফিউজিং কোশ্চেনগুলো আপনার জানতে হবে এখানে। এই অর্ধচন্দ্র কিন্তু আপনার এখানে দেখুন, এই অর্ধচন্দ্র আমি যে বলি যে চন্দ্রের অর্ধ বলি, তাও সমস্যা নেই, তখন আমাদের এটা তৎপুরুষ সমাস হবে, ষষ্ঠী তৎপুরুষ সমাস হবে, বুঝছেন? আর আমি যে বলি অর্ধচন্দ্র যে, বা অর্ধ যে চন্দ্র, তাহলে আমাদের কি হবে এখানে? কর্মধারয় সমাস হবে। তার মানে অ্যান্সার হবে দুটাই। কিন্তু মোস্ট অফ দ্য প্রবাবিলিটি বইগুলোতে আমাদের এই তৎপুরুষ সমাস দেওয়া আছে এখানে, যে আপনার চন্দ্রের অর্ধ, ঠিক আছে? অর্ধ বা আধা বুঝালে আমাদের কি হয় বলুন তো? আপনার এখানে আমরা জানি তৎপুরুষ সমাস হয়। তো সেই সাপেক্ষে আমরা এটা দেখতে হয়। কিন্তু ব্যাসগত ভাগে, ব্যাসগত বাক্যগত আমরা কি দেখবো এখানে বলুন তো? এটা কর্মদ্বারয় হয়, আবার কি তৎপুরুষ হয়। তো আমার কাছে বেটার হচ্ছে কি তৎপুরুষ সমাসটা অ্যান্সার দেওয়া বেটার হবে আর কি। কি বলছে এখানে? সমস্ত পদকে ভেঙে যে বাক্যাংশ করা হয় তার অপর নাম কি? এখানে আমরা জানি ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বলি, তাই না? আচ্ছা, দেখুন আপনার এখানে বলছে উপশহর শব্দটি কোন সমাসের উদাহরণ? দেখুন, উপ একটা অব্যয় আছে এখানে। আমরা জানি অব্যয় নিয়ে যে সমাসটা হয় তাকে আমরা বলি অব্যয়ভাব সমাস বলি। কি বলি? অব্যয়ভাব সমাস বলি। তাহলে আমাদের অ্যান্সার অব্যয়ভাব। উপকণ্ঠ, দেখুন এই উপকণ্ঠ, এটা আমাদের উপ আছে, তার মানে এটা হচ্ছে আমাদের অব্যয়ভাব সমাস। তাহলে কণ্ঠের সমীপ, কি বললাম এখানে? কণ্ঠের সমীপ হচ্ছে উপকণ্ঠ এখানে, ঠিক আছে? তাহলে আমাদের এখানে এরকম আসতে পারে যে উপশহর আসতে পারে এখানে, তাহলে শহরের সদিশ আসতে পারে, হ্যাঁ। উপকণ্ঠ কি এখানে? কণ্ঠের সমীপে, ঠিক আছে ব্যাপারটা? কণ্ঠের সমীপে, এটা পরীক্ষা কিন্তু আসে বেশ কয়েকবার, যেমন 14 নিবন্ধনে আছে। সো এই বিষয়গুলো খুব একটু করতে হবে এখানে। দ্বিগু সমাসে কোন পদ প্রধান থাকে? দেখুন, দ্বিগু সমাসে কিন্তু আমি বলছিলাম দ্বিতক, কি বললাম? দ্বিতক। তো আগের দিনে বলছিলাম দ্বিতক মানে দ্বিগু, ততে তৎপুরুষ, কতে কর্মধারায়।
তো সেক্ষেত্রে দ্বিগু হচ্ছে অবশ্যই পরপদ প্রাধান পাবে এখানে। এখন কথা হচ্ছে এটা সপ্তম বেসরকারি প্রভাষকে আছে, হ্যাঁ। সো এখন আমাদের যদি এরকম বলে যে আপনার কোন সমাসটি পরপদ প্রধান থাকে, তাহলে আমাদের কর্মধারায় দ্বিগু তৎপুরুষ সবগুলো যে অপশন থাকে, তাহলে আমাদের অ্যান্সার হবে কি কর্মধারায় হবে, এটা বেস্ট। কোনটি উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ? দেখুন আমি বললাম এখানে উপপদ তৎপুরুষ সমাস খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা কিন্তু আসে এখানে, এটা হচ্ছে আমাদের খেসর হবে এখানে। তো আরেকবার আমি উপপদ তৎপুরুষ সমাসের নামগুলো একটু বলি আপনাদের, একটু ভালো করে একটু শুনবেন, ঠিক আছে? খেসর, পঙ্কজ, পকেটমার, ছেলেধরা, নিশাচর, এগুলো একটু ভালো করে মনোযোগ দিয়ে পড়বেন আর কি, কারণ আমাদের এগুলো কিন্তু পরীক্ষায় লাগেই, হ্যাঁ। এই পুঁতিবাদ এর সঠিক ব্যাস বাক্য কোন? দেখুন পুঁতিবাদ হচ্ছে বিরুদ্ধবাদ হয় এখানে, পুঁতিবাদের হচ্ছে আপনার যে ব্যাস বাক্য সেটা আমাদের পুঁতি থাকলে বিরুদ্ধ অর্থ হয় এখানে, ওকে। এটা আমাদের এখানে আপনার অব্যয়ভাব সমাস এখানে। সো সেই ক্ষেত্রে আমাদের এই যে পুঁতি যে বাদ, এটা আমাদের হবে না অ্যান্সার, এটা আমি এখানে জাস্ট কাটিনি কারণ এটা আমাদের হবে না এখানে, অ্যান্সার একটাও নেই সঠিক, ঠিক আছে। এটা রাইট অ্যান্সার হবে কি এখানে বিরুদ্ধবাদ হবে এখানে, কি হবে বিরুদ্ধবাদ, ঠিক আছে। নীল যে অম্বর, নীলম্বর, এখানে যেমন যে থাকলে আমাদের কর্মধারয় সমাস, এটা তো বলার মানে রাখে না। দ্রুতগামী, ঠিক আছে, দ্রুতগামী শব্দের ব্যাস বাক্য কোনটা হবে এখানে? দ্রুত গমন করে যে, এখানে এটা অ্যান্সার, দ্রুত গমন করো, যেটা হচ্ছে আমাদের দ্রুতগামী, ঠিক আছে। আচ্ছা, তারপরে আপনার এখানে সমাজ ভাষায় কি করে? সমাজ ভাষাকে সংক্ষেপ করে এখানে। সুগন্ধি কোন সমাসের ব্যাস বাক্য? দেখুন আমি একটু সুগন্ধি, হ্যাঁ, এই সুগন্ধি আপনি যদি এটাকে ব্যাস বাক্য করেন, সুগন্ধ যার, এটা হবে এখানে। সু মানে সুন্দর, আপনি বলতে পারেন সুন্দর গন্ধ যার, তার মানে যার কথাটা আসলে আমাদের বহুব্রীহি সমাস হবে, তার মানে অ্যান্সার হচ্ছে বহুব্রীহি সমাস। তাহলে সুগন্ধ এটার যে ব্যাস বাক্য করেন কি হবে এখানে? সুগন্ধ যার, কি বললাম? সুগন্ধ যার, ঠিক আছে, বা সুন্দর গন্ধ যার। বর্ণচোরা, এই যে বর্ণচোরাও আমাদের এখানে কি বলুন তো আপনার উপপদ তৎপুরুষ সমাস, কারণ কি জানেন? এই বর্ণচোরা এটা আমাদের উপপদ তৎপুরুষ সমাস, কারণ আমাদের এখানে কি দন্ত মানে বা ধাতু বা মূল থাকে এখানে, ঠিক আছে, ধাতু বা মূল থাকে এখানে, কি দন্তপদ ধাতু বা, আচ্ছা এখানে বহুব্রীহি সমাস বদ্ধ পদ কোনটা? দেখুন আপনি এখানে বহুব্রীহি সমাস তো আপনি এমনিতে বুঝতে পারবেন এখানে, কারণ আপনার বহুব্রীহি সমাস বোঝার জন্য আমি যে ওইগুলো বলছিলাম এখানে কিছু উপসর্গ থাকবে, যেমন অ, বুঝছেন ব্যাপারটা, এটা হলো নবহুব্রীহি সমাস এখানে, ঠিক আছে, অ থাকলে হচ্ছে আমাদের নবহুব্রীহি সমাস হবে এখানে, মানে উপসর্গ যুক্ত আমাদের থাকবে আর কি। কোনটি খাঁটি বাংলা দ্বন্দ্ব সমাস? এই চাল ডাল, এটা হচ্ছে আমাদের খাঁটি বাংলা, খাঁটি বাংলা তো বোঝেন। সো এরপরে বলা আছে এখানে যে কোনটি অলুক দ্বন্দ্ব সমাস, এটা আমরা অলরেডি একবার সলভ করছি। জলে স্থলে, দেখুন আমাদের এখানে বিভক্তি লোপ পায় না এখানে, জলে ও স্থলে, এটা ব্যাস বাক্য হবে জলে ও স্থলে, ঠিক আছে। ফুলকুমারী, তো এই কুমারী হচ্ছে কোন সমাস? দেখুন ফুলকুমারী হচ্ছে আমাদের এখানে কুমারী ফুলের ন্যায়, আপনি ব্যাস বাক্য বলতে পারেন কুমারী ফুলের ন্যায়, তার মানে এখানে এটা রূপক হবে না, সরি, এটা আমাদের উপমিত, হ্যাঁ কি হবে এটা? উপমিত কর্মধারয় সমাস হবে এখানে, কারণ কি ফুল কুমারী, এই ফুল মানে বোঝাচ্ছে একটা নাউন বোঝাচ্ছে এখানে, আর কুমারী হচ্ছে আমাদের এটা দোষ গুণ একটা একে বোঝায় এখানে, এটা অ্যাডজেক্টিভ আর কি। তো কুমারী মানে তো আপনারা বোঝেন, এখানে নতুন করে বোঝানোর কিছু নেই, এটা একটা অ্যাডজেক্টিভ, একটা মানুষের দোষ গুণ অবস্থা এরকম টাইপের কিছু একটা বোঝাচ্ছে, মানে একটা অবস্থা বোঝাচ্ছে আর কি। আর ফুল বলতে নাউন বুঝবো, তাহলে নাউন এবং অ্যাডজেক্টিভ নিয়ে কি হয়? উপমিত হয় এখানে। আর নাউন এবং নাউন নিয়ে কি হয়? উপমান হয় এখানে, কি হয়? উপমান হয়, আমরা এগুলো অলরেডি আলোচনা করেছি, তো এটা অ্যান্সার হবে উপমিত হবে এখানে, ঠিক আছে। চির সুখ, এটা কোন সমাসের উদাহরণ? দেখুন চির হচ্ছে, চির থাকলে আমাদের কি তৎপুরুষ সমাস হয়, কিন্তু চিরকাল বেপিয়া সুখ, এখানে এটা আমাদের চিরকাল বেপিয়া, তো বেপিয়া থাকলে কি দ্বিতীয় বিভক্তি আর কি, তার মানে এখানে আপনার দ্বিতীয় তৎপুরুষ সমাস, ঠিক আছে। খেয়াঘাট, এটার একই হবে এখানে খেয়ার ঘাট, ঠিক আছে, কি হবে এটা? ষষ্ঠী তৎপুরুষ সমাস এখানে, কি বললাম এটা? ষষ্ঠী তৎপুরুষ সমাস, ঠিক আছে। কদাচার, এটা আমাদের হবে এখানে কি কুজে আচার, হ্যাঁ কুজে আচার, এখানে আমি এখানে বলতে পারি এখানে কদাচারকে বলে কুজে আচার, এটা আপনার এখানে আপনার কর্মধারয় সমাস অবশ্যই যে আছে, কিন্তু এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে কদাচার আপনার এটা প্রাদি সমাস হতে পারে এখানে, কু, হ্যাঁ এটার কারণে আমাদের প্রাদি সমাস হতে পারে এখানে। আচ্ছা এটা যদি অপশনে যদি প্রাদি সমাস থাকে, তাহলে আমাদের অ্যান্সার হবে কি প্রাদি সমাসটা দেওয়া বেটার হবে এখানে। কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? এখানে ভাই বোন দ্বন্দ্ব সমাসের উদাহরণ। দেশান্তর হচ্ছে আমাদের নিত্য সমাস, এটা আমি বলছিলাম আপনাদের, এটা একটু পড়তে বলছিলাম, দেশান্তর, দেপান্তর, তেপান্তর, হ্যাঁ, অন্তর থাকলে আমাদের কি নিত্য সমাস হবে এখানে। জমা খরচ, এটা একটা দ্বন্দ্ব সমাস, তার মানে এটা কি জমা ও খরচ, ঠিক আছে, এটা সঠিক ব্যাক হবে।
অসুর, দেখুন অসুর, হ্যাঁ, অসুর মানে সুর বিরোধী আর কি, ঠিক আছে? অসুর মানে কি হবে? সুর বিরোধী, ঠিক আছে? সুরের অভাব না, আসলে অসুর মানে হচ্ছে সুর বিরোধী, যে সুরকে পছন্দ করেন এরকম টাইপের কিছু আর কি। বই পড়া হচ্ছে আমাদের তৎপুরুষ সমাস হবে, কারণ বইকে পড়া, এর ব্যাসবাক্য কি? বইকে পড়া, মানে কে বিভক্তি আছে এখানে, কে রে দ্বিতীয় বিভক্তির মধ্যে পড়ছে আর কি। ফুল বাগান, হ্যাঁ, ফুল বাগান হচ্ছে ফুলের বাগান, ষষ্ঠী তৎপুরুষ সমাস, এটার ব্যাপক হচ্ছে ফুলের বাগান, ঠিক আছে? ঘরে বাহিরে, ঘরে ও বাহিরে, এটা আমাদের অলুক দ্বন্দ্ব সমাস হবে এখানে, ঠিক আছে? ঘরে ও বাইরে অলুক দ্বন্দ্ব সমাস, তো আমাদের এখানে দ্বন্দ্ব সমাসের মধ্যে পড়বে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আপনারা এখানে দেখবো যে এখানে পূর্বপদে উপসর্গ বসে যে সমাস আছে সেটা হচ্ছে প্রাদি সমাস, ঠিক আছে? এই যে আমি বললাম না, কদাচার বললাম না, কদাচার, এই যে একটু জাস্ট খেয়াল করেন এখানে, কদাচার, ঠিক আছে? এই যে আমি এখানে কোথায় দেখলাম, যে কদাচার কোথায় দেখলাম, এই তো কদাচার, কু, কু উপসর্গ যুক্ত হয়েছে, তার মানে এটা প্রাদি সমাস হতে পারবে এখানে, ঠিক আছে? আমি বললাম না প্রাদি সমাস হবে, তাহলে আপনার উপসর্গ যুগে যেটা হয় সেটা হচ্ছে প্রাদি সমাস বলি আমরা এটাকে। কর কমল, এটা কোন সমাস এখানে দেখুন, কর কমল, একটু ভালো করে কর কমলের ন্যায়, তাহলে কমল একটা হচ্ছে আমাদের কি বলুন তো এখানে, আম, কর একটা নাউন, এখানে কমল হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, তার মানে এখানে উপমিত কর্মধারয় সমাস হবে এখানে, ঠিক আছে? আচ্ছা, তারপরে এখানে আপনার এখানে পদ্মানাভ, হ্যাঁ, পদ্মানাভ হচ্ছে আমাদের এখানে বেদীকরণ হবে, এখানে কি হবে? বেদীকরণ, কারণ পদ্মা নাভিতে যার। তো আমরা এখানে বহুব্রী সমাসের ক্ষেত্রে আমরা এখানে সমানাধিকরণ এবং বেদীকরণ বহুব্রী সমাসটা আমরা এখানে একটু বুঝে নেই, একটু জাস্ট বলবো এখানে। তো আমরা এখানে আপনার, যে আমি এখানে বেদীকরণ বলি এখানে, তো বেদীকরণের ক্ষেত্রে নাউন প্লাস নাউন হয় এখানে, নাউন প্লাস নাউন, ঠিক আছে? আর সমানাধিকরণের ক্ষেত্রে অ্যাডজেক্টিভ প্লাস নাউন আসে এখানে। আমি সবই আনসার দিয়েছি, অ্যাডজেক্টিভ প্লাস নাউন আসে, ঠিক আছে? তো নাউন প্লাস নাউন হচ্ছে বেদীকরণ, দেখুন এখানে পদ্মা এবং নাভ, এই দুটোই কিন্তু আপনাকে নাউন, ঠিক আছে? তো এই কারণে আমাদের এটা বেদীকরণ হবে এখানে, পদ্মা নাভ হচ্ছে কি বেদীকরণ, বহুব্রী সমাসের মধ্যে পড়বে, ঠিক আছে? আমরা আরো দেখবো স্কুল পালানো, দেখুন স্কুল থেকে পালানো, তার মানে এটা কি? থেকে, থেকে বিভক্তি হয়েছে, তার মানে পঞ্চমী বিভক্তি, ঠিক আছে? তাহলে আমাদের পঞ্চমী তৎপুরুষ সমাসের মধ্যে পড়বে এটা। মধ্যপৎলবী আমাদের এখানে কর্মধারয় সমাস কোনটা হবে এখানে? হাসি মুখ, হাসি মাখা মুখ, ঠিক আছে? হাসি মাখা মুখ আর কি। নীলকণ্ঠ, দেখুন এই যে আমাদের আসছে নীলকণ্ঠ যার, নীলকণ্ঠ, কণ্ঠ নাউন, এখানে নীল হচ্ছে কি অ্যাডজেক্টিভ, ঠিক আছে? নীল হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, কি যেন বলি আমরা, সমানাধিকার পড়ি এখানে, একটু আগে বললাম না, আমি তুমি ও সে, আমরা কি আমরা হয় এখানে, তাই না? এটা আমরা জানি। পূর্বপদে প্রত্যয় যুগে যেটা হচ্ছে প্রাদি সমাস হয় এখানে, হ্যাঁ, কি হয়? প্রাদি, এটা আমরা অলরেডি পড়ছি একবার। দ্বন্দ্ব মানে হচ্ছে কি জোড়া বোঝায় এখানে। উপাচার্য, দেখুন উপাচার্য, এর ব্যাস বাক্য হবে উপজে আচার্য, হ্যাঁ, তার মানে এখানে এই যে আপনার উপ অব্যয় নিয়ে আমাদের উপাচার্য গঠিত, তার মানে অব্যয় ভাবে সমাস হবে, মাস্ট বি এখানে। আচ্ছা, অনুতাপ, অনুতাপের ব্যাস বাক্য হচ্ছে আমাদের এখানে, অনুতাপের বসাতে হচ্ছে তাপের পশ্চাৎ বলতে পারেন আপনি এখানে, বা অনুতে যে তাপ, হ্যাঁ, এটাও হবে, বা তাপের পশ্চাৎ, এখানে কিন্তু তাপের অনু আছে না, আসলে না, তাপের পশ্চাৎ হলে আমাদের ওটাও অ্যান্সার হবে এখানে, ঠিক আছে? তাপের পশ্চাৎ। নিচের কোনটি রূপক কর্মধারয় সমাসের উদাহরণ, দেখুন উদাহরণ নয় এখানে, মোমবাতি আমাদের রূপক কর্মধারয় সমাসের উদাহরণ না, কারণ দিল দরিয়া, দিল রূপ দরিয়া আমরা জানি, শোক, শোক যোগ শোক রূপ অনল, হ্যাঁ, শোক অনল আর কি। মোমবাতি হচ্ছে আমাদের এখানে মোম নির্মিত বাতি, তো মোম নির্মিত বাতি হচ্ছে কি মধ্যপৎলবী কর্মধারয় সমাস এখানে, তাহলে বুঝছেন ব্যাপারটা। তারপরে আমাদের এখানে সমাজবদ্ধ আনত, হ্যাঁ, দেখুন আনত এখানে অব্যয় আছে না, স্বরে অব্যয় আছে না, অব্যয় থাকলে কি অব্যয় ভাব সমাস, মানে অব্যয় যুক্ত আমাদের যদি থাকে এখানে কোনো কখনো, তাহলে বুঝবেন যে কি বলুন তো আপনি, এটা অব্যয় ভাব সমাস হবে এখানে, ঠিক আছে? কোনটি বেতিহার বহুব্রী সমাসের উদাহরণ? বেতিহার বহুব্রী সমাসের উদাহরণ, তো এটা হচ্ছে হাসি, মুখোমুখি মানে হচ্ছে আমাদের এখানে আপনার দ্বিরুক্তি থাকবে এখানে, বেতিহার কি লাঠালাঠি, হ্যাঁ, মুখোমুখি, হ্যাঁ, মারামারি, মারামারি আসলে হবে না, সরি, মুখোমুখি, লাঠালাঠি, হাতাহাতি, এগুলো সব হচ্ছে বেতিয়ার বহুব্রী সমাসের উদাহরণ, অর্থাৎ দ্বিরুক্তি থাকবে এখানে, হ্যাঁ। এই যে হরবোলা, হরপোলা আসলে আমাদের কি, দেখুন এখানে হরেক রকম বলে যে, এখানে এটা হচ্ছে হরবোলা, হরবোলা হচ্ছে হরেক রকম বলে যে, তাহলে এখানে বল ধাতু আছে, এখানে কি আছে? বল, হ্যাঁ, বল ধাতু এখানে,
বল, চল, কর এগুলো কিন্তু সব ধাতু এখানে। এই ধাতুগুলো যেখানে থাকে সেখানে কিন্তু আপনার কি উপপদ তৎপুরুষ সময়, কারণ কৃদন্ত প্রত্যয় থাকে এখানে। আর কৃদন্ত প্রত্যয় হওয়ার জন্য আমাদের কি ক্রিয়ামূল থাকা লাগে, ওকে, বা ধাতু থাকা লাগে আর কি। আরক্তিম এখানে, এই আরক্তিম দেখুন আমাদের এখানেও কিন্তু আমাদের কি আছে বলুন তো, এখানে অব্যয় আছে, স্বরে অব্যয়টা নিয়ে আছে এখানে। সো এটা আমাদের কি হবে বলুন তো আপনার এখানে অব্যয়ভাব সমাস হবে এখানে। কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? এটা যে জয়াপতি দম্পতি, এখানে এটা আমরা জানি। হাতাহাতি এটা আমাদের কি বেতিয়াস জানি এখানে, ঠিক আছে। সিংহাসন সিংহ চিহ্নিত আসন, গাছ পাকা। যাক, আমাদের এখানে মধু মাখা হচ্ছে মধু দ্বারা মাখা, ঠিক আছে, এটা আমাদের এখানে মধ্যপদ লিপি কর্মধারয় সমাস হবে। সংখ্যালঘু, এই সংখ্যালঘু আসলে আমাদের এটা হলো কর্মধারয় সমাস, মানে হবে আর কি, কারণ এটা বহুব্রীও হয় কিন্তু কর্মধারয়টা মেইন। সংখ্যায় লঘু এটা আপনি যদি দেন সংখ্যালঘু, এটা আসলে আমাদের একটু একটু ব্যতিক্রম টাইপের জিনিস, এটা একটু মনে রাখবেন যে সংখ্যায় লঘু সংখ্যালঘু এটা কর্মধারয় সমাস এখানে, ঠিক আছে, কি এটা কর্মধারয় সমাস। কোনটি তৃতীয়া তৎপুরুষ সমাসের উদাহরণ? দেন তেল দিয়ে ভাজা, তেলে ভাজা মানে কি তেল দিয়ে না, দিয়ে দ্বারা করতে কি তৃতীয়া তৎপুরুষ সমাস এখানে, তাই না, আমরা জানি এটা। আচ্ছা, নবরত্নের সমাহার, নবরত্ন এটা আমাদের ব্যয় হচ্ছে নবরত্ন, নবরত্নের সমাহার কি নবরত্ন। আচ্ছা, কোনটি নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাসের উদাহরণ? মানে এই দুদিকে অব যার দ্বীপ বলা হয়, এটা আমাদের এখানে নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস এখানে। যাই হোক, আমাদের এখানে তারপর কি বলা আছে এখানে নিত্য সমাস, ওই, অন্তর থাকবে এখানে, এই দেখুন আমাদের এখানে দেশান্তর, ঠিক আছে। আচ্ছা, এই ব্যক্তি মানে বুঝায় কি জানেন? ব্যক্তি মানে হচ্ছে দ্বিতীয়া, দিয়ে দ্বারা কর্তৃক, বেপিয়া, এগুলো আমাদের এখানে দ্বিতীয় তৎপুরুষ সমাস বোঝায় এখানে। নিচে কোনটি অলুক তৎপুরুষ সমাস? গায়ে হলুদ হচ্ছে আমাদের অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ এখানে, ঠিক আছে, গায়ে হলুদ। আচ্ছা, আমরা এখানে এরপর দেখবো এখানে সমাস ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় দেখুন তো। রূপতত্ত্বে বা কি বলুন তো আমরা এখানে শব্দতত্ত্বে, একই জিনিস এখানে। রূপতত্ত্বের আরেক নাম হচ্ছে শব্দতত্ত্ব। তো শব্দতত্ত্বে আমাদের কিন্তু সমাস কিন্তু আলোচনা হয়। সো আমরা আজকে আর না দেখি এখানে, হ্যাঁ, আজ 60 পর্যন্ত থাক, আমরা পরের দিন আবার দেখবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।